আল্লাহ রে আল্লাহ, ভাইরে ভাই একটু থামো। সেই কখন তুই ছবি তুলতাছ? তোমার ফোনে কি আর জায়গা আছে? সমস্যা কি? আমি ছবি তুলতেছি। ছবি না সেলফি সেলফি। আন্দাজে কথাবার্তা বলে। এই যে দুইটা ভারী ব্যাগ টানতে টানতে আমি 5 ইঞ্চি শর্ট হয়ে গেছি। একটা অন্তত ধরো। শর্ট? তুমি তো এমনি শর্ট, আবার কইতাছে শর্ট হয়ে গেছি। তুমি এত তাড়াতাড়ি হাঁপাও কেন? তোমার এনার্জি কই? এত কথা কইতে পারতেছি না। তুমি কি ব্যাগটা একটু ধরবা? আমি আর পারতাছি না। এক কাজ করো, তুমি এই গাছের নিচে জিরাও, আমি একা বাড়ি যাই। ধীরে সুস্থে আইসো। এই খাড়াও। আবার কি? এই এটা তুমি কি কইলা? আমি একজন বিশিষ্ট জামাই। নতুন বিবাহ হইছে তো, তাই তোমরা এখনো বুঝতে পারো নাই যে আমি কে। ওরে বাবা, নিজের গুণগীতি না গায়া পাছালে হাঁটো। 10 মিনিট পরেই বাড়ি। ওর বাড়ি যায় সারা দিন ঘুমায়। আমি একজন বিশিষ্ট লোক, এই এলাকার বিশিষ্ট জামাই। তোমরা আমার মূল্য বুঝলা না। আশা তো করছিলাম আমার শ্বশুর, শাশুড়ি, শালা, সুমন্দি, এলাকার যত লোকজন আছে সবাই মিলে এসে আমার রিসিভ করব, কিন্তু না, আসে নাই। তোমরা আমার সম্মানটা বুঝলা না। কি আমার বিশিষ্ট জামাই, তারে রিসিভ করার জন্য 60-70 জন মানুষ লাগবো। আরে বিশিষ্ট মানুষ রে রিসিভ করাটাও একটা সম্মানের ব্যাপার। এই যে বিশিষ্ট জামাই, এবার মুখটা বন্ধ কইরা পা চালায় হাঁটো। যাক, বিশিষ্ট করার জন্য ধন্যবাদ। তাই এইবার একটু ব্যাগটা ধরো, আমি আর পারতাছি না। ধরতে পারি, কিন্তু 200 টাকা লাগবে। টাকা দাও। হায় আল্লাহ, তুমি নিজেকে তুমি সেটা জানো? তুমি একজন বিশিষ্ট ব্যক্তির বউ, আর তুমি কুলির মতো টাকা চাইতেছো? দেখো, এত কিছু আমি জানি না। যদি টাকা দাও তাহলে ব্যাগ নিমু, আর টাকা না দিলে নিমু না। কি আপনি করি? এই জান বাঁচানো খরচ, এই জন্য টাকাটা দিতাছি। এই নাও, থ্যাংক ইউ। এই নাও ব্যাগ দাও। দেখ ভালো করে পড়। আমাদের দেশ ষড়ঋতুর দেশ। হ্যাঁ, গ্রীষ্মকালকে বলা হয় মধুমাস। গুড, আবার পড়। আমাদের দেশ ষড়ঋতুর দেশ, গ্রীষ্মকালকে বলা হয় মধুমাস। গুড, ভালো করে পড়বি, বুঝছো? দেখ আম্মা, আব্বা, দেখো কারা আইছে। কেমন আছো? ভালো, তুমি? তো ভালো। আপা কেমন আছো তুমি? ভালো আছি। সবাই কেমন আছে? সবাই ভালো আছে। দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছি তোমাকে বিশিষ্ট দুলা ভাই। সালাম দিছো। এই ধরো 100 টাকা রাখো। আসসালামু আলাইকুম দুলা ভাই। ও, তুমিও দিছো? বিশিষ্ট দুলা ভাই, কিছু তো করার নাই। এই নাও রাখো। পা ধইরা সালাম করলে 200 টাকা করে দিতাম। আমরা কারো ঠ্যাং ব্যাং ধরে সালাম করি না, আর আপনি অনেক দূরেতে হাইটে আইছেন, আপনার ঠ্যাঙে ধুলাবালি লাইগা আছে। 100 টাকাই যথেষ্ট। আরে জামাই বাবাজি, তোমরা আইছো? আসসালামু আলাইকুম আব্বা আম্মা। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, কেমন আছো তোমরা? বাবাজি, আসতে কোনো কষ্ট হয় নাই তো? আম্মা, যেটা ঘইটা গেছে ওইটা তো পাস্ট টেন্স, আর যেটা ঘইটা গেছে ওইটা তো আর ঠিক করা যাবে না। তো আইতে অসুবিধা হইছে কি হয় নাই ওইটা এখন জিগায় আর কি লাভ? তাও যদি কেউ রিচিভ করতে যাইতো। দুলা ভাই, রিচিপ না রিসিভ। এই তুই চুপ কর বাবা, ঘরে চল। আব্বা, শ্বশুর বাড়ি আইসা একটানে ঘরে যাওয়া আমাদের বংশের ঐতিহ্য না।
ও কোলে করে নিতে হইব কি গো তুমি খাড়ায় আছো কেন যাও জামাই কোলে করে ঘরে লিয়া যাও কোলে নিতে হইব জামাই বাবাজি আহ আরে না না না, কি কই আর কি বুঝে, আমি হইতাছি একজন বিশিষ্ট মানুষ, তার মানে এই বাড়ির বিশিষ্ট জামাই। বাড়িতে আসছি, একটু দুয়ারের সামনে আসন পাইতা বসবো, শরবত খাবো, পানি খামো, জিরামু, তারপর না ঘরে যামু। ও আচ্ছা দুলাভাই দাঁড়ান ওই, কি গো তুমি খাড়ায় আছো কেন জামাই আইছে ভালো মন্দ রাঁধতে হইব না যাও বাজারে যাও মিষ্টির প্যাকেটটা নিয়ে যা। দুলাভাই চল কি রে তুই খাড়ায় আছিস কেন আয় এদিকে আয়, আমার লগে আয় আমার একা রেখা চলে গেল, এই বিশিষ্ট জামাইরে একা রেখা চলে গেল। যাক, আমিও ঘরে যাইতাছি না, এইখানেই থাকো। আমি রাখবো বন্ধু রাখবো তোমায় রাখবো চোখের নজরে হৃদয়ে বন্দি কইরা তোমায় রাখবো বুকের পাজরে রাখবো বন্ধু রাখবো তোমায় রাখবো চোখের নজরে হৃদয়ে বন্দি কইরা তোমায় রাখবো বুকের পাজরে ভালোবাসার ঘর বাঁধিব ভাঙ্গা চালার কুটিরে আর পিরিতেরি সম্পান ভাসাবো প্রেমের সাগরে রাখবো বন্ধু রাখবো তোমায় রাখবো চোখের নজরে হৃদয়ে বন্দি কইরা তোমায় রাখবো বুকের পাজরে ঝড় জীবনে আসুক যতই রাখবো দিলে বান্ধিয়া তোর দিলের সাথে দিল লাগাইয়া জনম দিব কাটাইয়া ঝড় জীবনে আসুক যতই রাখবো দিলে বান্ধিয়া তোর দিলের সাথে দিল লাগাইয়া জনম দিব কাটাইয়া ভালোবাসার ঘর বাঁধিব ভাঙ্গা চালার কুটিরে আর পিরিতেরি সম্পান ভাসাবো প্রেমের সাগরে রাখবো বন্ধু রাখবো তোমায় রাখবো চোখের নজরে হৃদয়ে বন্দি কইরা তোমায় রাখবো বুকের পাজরে জামাই এই জামাই আরে এত আস্তে ডাকলে শুনবো আর জোরে ডাকতো আরে এই জামাই কে কে কে? আরে জামাই আহো হাত মুখ দিয়া চাইটা খাইবা আহো আমি এনে কতদিন ধরে ঘুমাইতাছি। জামাই বেশিক্ষণ না সেই 10টা বাজে ঘুমাইছো আর এখন 1:30 বাজে ও মাই গড, এই সালমা, তুমি আমারে ডাকবা না? আমি একটা বিশিষ্ট মানুষ, বিশিষ্ট মানুষটা এইভাবে কেমন করে ঘুমায়? তুমি সে ঘাটের কুলির মতো বসে রয়েছে এখানে, আর তোমার আমি ডাক দিব কেন? কি? আমি একজন বিশিষ্ট মানুষ, আমি এই বাড়ির বিশিষ্ট জামাই, তুমি আমারে কুলির লগে তুলনা করলা? এটা তোমার জন্য লজ্জা। এই
এত ঘ্যান ঘ্যান না করে খাইতে আসো, খাবার ঠান্ডা হয়ে যাইতাছে। আসো জামাই, খাইতে আসো, অনেক সময় হয়ে গেছে, আসো। দুলাভাই খাওয়ার পরে কিন্তু নারকেল গাছে উঠবেন। আমি নারকেল গাছে উঠতে যাব কোন দুঃখে? যদি ডাবের পানি খাইতে চান তাহলে উঠবেন, না খাইতে চাইলে নাই। আমার বাড়িতে কেউ নারকেল গাছে উঠতে পারে না। বিশিষ্ট মানুষেরা কোনো সময় গাছে ওঠে না। আমি একটু গ্যারাম ঘুরে আসি। সালমা, জামাইয়ের সব ঠিক আছে তো? না মানে জামাই শীতকালে আর গরমকালে কি একরকমই থাকে? আব্বা সবই ঠিক আছে, একটু বেশি কথা কয়, আরো একটু বিশিষ্ট রোগ আছে, তাছাড়া সবকিছু ঠিক আছে। ও এই কথা, আমরা কি না কি ভাবছি, আমরা ভাবছি জামার মনে হয় গরমকালের রোগ শীতকালে আয়া পড়ছে। ঠিক আছে, আহ আয় আয় আয়, বলো ভাতটা খেতে বলো, কিছু গুছাই তো। দুলাভাই না? দুলাভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুলা ভাই, আপনারে তো চিনলাম না, আপনার পরিচয়? দুলাভাই আমি মোহাম্মদ বুরহানুদ্দিন। আপনি আমারে আপনার শালাও কইতে পারেন, আবার সম্বন্ধীও কইতে পারেন। বিয়া তো করলাম একটা, একই মানুষ, শালাও কমু সমুন্দীয় কমু। এই ব্যাপারটা কি বলেন তো? ইয়ে দুলাভাই, সালমা আছে না, সালমার আমি বয়সে 1 বছরের বড়। তো সম্বন্ধী তো পাইলাম, শালা কেমনে পামু? দুলাভাই এটা তো আরো সহজ। মানে আমরা যখন একলগে স্কুলে পড়তাম, আমি সালমার 1 ক্লাস উপরে আছিলাম, আস্তে আস্তে নিচে পড়ে গেছি। মানে অঙ্কে আর ইংরেজিতে একটু দুর্বল ছিলাম, ওই হিসাবে আপনি আমারে শালা কইতে পারেন। ইন্টারেস্টিং, ভেরি গুড। যে দুলাভাই, থ্যাংক ইউ। তা দুলাভাই আপনি কি করেন, চাকরি না ব্যবসা? আমি একজন ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী তাইবুর খান। এলাকার মানুষ আমারে একজন বিশিষ্ট মানুষ হিসাবে সম্মান করে, ভালোবাসে। তো সেই সূত্রে আমি এই এলাকার একজন বিশিষ্ট জামাই। কি সৌভাগ্য আমাগো, এলাকার মানুষ একটা বিশিষ্ট জামাই পাইছে। তা বিশিষ্ট দুলাভাই চলেন বাজারে যাই, চা খাই। সরি দুলাভাই, সরি, চলেন। আচ্ছা, এনে কফি টফি পাওয়া যায় না? আমি তো আমার বিশিষ্ট মানুষ, কফি ছাড়া খাইতে পারি না। কি কোন দুলাভাই, চা কফি তো হইবই, আর অনেক কিছু হইব, চলেন। সরি দুলাভাই, সরি। কি রাজুক মাস্টার, শরম পাইছেন নাকি? কেমন আছো সুমি? আমি তো ভালোই আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। এ নো তোমার লাগে। কি ব্যাপার, হঠাৎ করে গিফট? হ, শুনলাম তোমার বই নাইছে, সেই খুশিতে। আচ্ছা তোমার দুলাভাই কই? দুলাভাই গ্রাম ভ্রমণে বাইরে গেছে, এই সুযোগ, তাড়াতাড়ি যান। তুমি খুব সুন্দর একটা খবর শোনাইলা, থ্যাংক ইউ। ওয়েলকাম। তা ভালো কথা, তুমি এই সময় কই যাইতেছো? এই তো বান্ধবীর বাড়িতে যাইতেছি নোট আনতে। ভালো কথা, তা সাবধানে যাইও আর নিজের যত্ন নিও। তুমি তো দিন দিন শুকাইতে শুকাইতে লাঠি হয়ে যাইতেছো। দূর মিয়া, রাস্তার ধারে এত কথা কওয়ার টাইম নেই। আপনি না আপার কাছে যাইতেছেন তো যান। আরেকটা কথা, আপনি না মাস্টার মানুষ, মানছি কি করবেন?
আসেন দুলা ভাই, বসেন। এ ভাই কই নিয়ে আইছেন কোন তো? এইটারে দেখা তো চায়ের দোকান মনে হইতেছে না। ঠিকই ধরছেন দুলা ভাই, এটা তো চায়ের দোকান না, এটা তো হইতাছে ওই দোকান। ওই দোকান মানে? ও বুঝতে পারছি, এখানে অবৈধ কাজকাম করা হয় না? না দুলা ভাই, অবৈধ হইব কেন, এখানে তো চেয়ারম্যান মেম্বাররাও আসে। এই সত্যি করে কোন তো, এনে কি কাজ করে? দুলা ভাই, এখানে সবাই মনের জ্বালা মিটাইতে আসে, আর গাঙের জলে সব কষ্ট ভাসায় দেয়। ও বুঝতে পারছি, এনে কি কাজ করে। শুনেন, আমার মনে কোনো দুঃখও নাই, জ্বালাও নাই। আমি নতুন বিবাহ করছি, আমার মনে এখন ফুর্তি আর ফুর্তি। হ্যাঁ দুলা ভাই, আসলে আপনি ঠিকই কইছেন, আপনি অনেক জনের ডিঙ্গাইয়া এই সালমারে বিয়া করছে, বিয়া কইরা বিশিষ্ট জামাই হয়ে গেছেন। অনেকগুলো মানুষের ডিঙায় মানে? দুলা ভাই কি আর কব, এর আগে সালমার কমসে কম 30 জনের লগে সম্পর্ক ছিল, আপনি ওই 30 জনের ডিঙ্গাইয়া সালমারে বিয়া কইরা বিশিষ্ট জামাই হয়ে গেছেন। কষ্টের কথা কি কম ভাই, ওই 30 জনের মধ্যে আমিও একজন আছিলাম। দুর্ভাগ্যক্রমে এখন আপনার শালা হয়ে গেছি। দূর মিয়া, কি সব ফালতু কথা কন আপনি? আপনি মিয়া একটা ফাউল। আমি থাকেন, আমি গেলাম। দুলা ভাই বুঝছি আপনি খাইবেন না, না আমার কটা টাকা দেওয়া যান, আমি খাই। দুলা ভাই, দুলা ভাই আমার কটা টাকা দেওয়া যান, আমি আর থেকে উঠতে পারতেছি না। দুলা ভাই আমার টাকা দেন, দুলা ভাই আমি খাই, দেন দুলা ভাই। ঝামেলায় পড়লাম রে। এনে ধর। সালমা, সালমা রে, কই গেলি সালমা? এই সালমা, এইটা মনে হয় ওই 30 জনের মধ্যে একজন। বাড়ি পর্যন্ত চলে আইছে, তার মানে তো শিওর স্পেশাল কেউ। দেখতে তো সোরের মতন দেখায়। দেখো দাও, আবার দাঁত বের করে পেটকাইতেছে, মনটাই চাইতেছে ভুসি মেয়েরা একেবারে দাঁতগুলো কালাইছে। তাহলে ভালো থেকো, আসি। সাবধানে যাবেন। ঠিক আছে। উফ, তুমি এখানে? কে? কে কে? ওই যে সাইকেল ড্রাইভার। কে? ওনার পরিচয় কি? ও মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার, এই গ্রামে বাড়ি। একটা মানুষের পরিচয় কিভাবে দিতে হয় এটা এখনো শিখো নাই? ওনার তো একটা নাম আছে, তাই না? ও আল্লাহ মাবুদ, হ্যাঁ নাম করলে কি তুমি চিনবা? যাই হোক, হ্যাঁ নাম আবুল, আসল নাম আরো বড় হইতে পারে, কিন্তু আমি জানি না। এবার হইছে, পরিচয় পায় সন্তুষ্ট? বুঝলাম না, এমন স্যাং স্যাং করে কথা কইতেছো কেন? ওহো, আমি তো ভুলেই গেছিলাম, আপনি একজন বিশিষ্ট জামাই। তা গ্রাম দেখা শেষ, এত তাড়াতাড়ি চলে এলেন যে? কেন বলো তো? তাড়াতাড়ি আসলে কি সমস্যা? কি সমস্যা? মাথা ঠিক আছে? মাশাআল্লাহ, দারুণ আয়োজন। আম্মা, এই মাছের মাথাটা কোন মাছের? আব্বাজান, এটা হলো কাতলা মাছ। কেন আব্বাজান, আপনি কি কাতলা মাছ খান না? হ্যাঁ মা, খাই। বড় মাছের মাথা খাইতে মজাই আলাদা। মাছটা মনে হয় পুকুরের। ও বাবা, পুকুরের তাজা মাছ, বিকেল বেলা
জাল ফেলায় ধরছে আমি সুমারে লইছি মুরজিদা এই নতুন জামাই মাছের মাথাটা জামাই দাও দাও তো না না আম্মা থাক, মুরব্বী মানুষ আব্বা, আব্বারে দেন মাছের মাথা। আহা কি যে করো না জামাই এই মর্জিনা জামাই যখন এতগুলা কইতাছে দাও 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 মাছের মাথাটা আমারই দাও 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 প্লেট দাও। এই তুমি কি খাইবা? মাছের পেটি? আম্মা দাও, মাছের পেটি দাও। এই লো জামাই বড় দেখে একটা পেটি দিলাম, লো খাও খাও মজা করে খাও, পুষ্কুনির মাছ। আম্মা দুলাভাইয়ের সবজি দাও বেশি করে, ঢাকার মানুষ তো সবজি পছন্দ করে। দুলাভাই মুরগির রান আছে, মুরগির রানটা খান। তুমি চাইলে খাইতে পারো। ওই বুক আছে তো দোলা রে কইছে তোরে খাইতে নে নে নে, রান্না তুই খা বাবা নে খাও খা খা নে, মজা করে খা। এ, খাও 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 বাবা বাজান দেশি মুরগির রান তুমি কিন্তু খাইতে পারতা। দিয়েই তো ফালাইছে, থাক খাক, শালাই তো, শালার করার শালা। জামাই তুমি আবার কিছু কইলা নাকি? না বা কইছি শালা মানে ফালার। বুঝা গেছে দুলাভাই খুব স্বাস্থ্য সচেতন, মাছ মাংস মনে হয় কম খান। মুরজিদা তুমি জামাইরে সবজি দাও সবজি দাও সবজি দাও এই শীতের দিনে সবজি বাজারে বইরা পাওয়া যায়, কালকা জামার জন্য শাক সবজি বুড়া হলে অন্য জামাই বেশি করে খাই না পেট বইরা খাই। লো জামাই খাও 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 মজা করে খাও, খাও 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 বাবা বইয়া রইছো কেন? খাও বাবা খাও ওই ঘুমাইবা না? আসো। আইতাছি। আরে তাড়াতাড়ি আসো। শুনো, তুমি দরজাটা লাগিয়ে ঘুমায় পড়ো। আমাগো গ্রামে চোর ডাকাতের ভয় নাই, কিন্তু ভূতের ভয় আছে। কি কও তুমি? দরজা লাগাইতে কও ভূতের ভয় আছে? তুমি কি আমার সাথে ঘুমাবা না? আরে অনেকদিন পরে বাপের বাড়ি আইছি, যতদিন থাকুম ততদিন সুমির সাথে ঘুমামু আর অতীতের স্মৃতিগুলা ভাবো। তুমি ঘুমাও। আরে কি বল, তুমি একজন বিশিষ্ট ব্যক্তির বউ, রাতে আর এক জায়গায় ঘুমাবা, এইটা কেমন দেখা যায় না? কেমন দেখা যাইব? কে এত রাইতে বসে রয়েছে দেখার জন্য? আন্দাজে কথা বাদ দাও, আমি গেলাম। আচ্ছা, বাইরের মানুষ দেখুক বা না দেখুক, ঘরের মানুষ তো দেখবো, জানবো, তারা কি কইব? আমার ইজ্জত থাকবো? আরে ধুরো, কেউ জানবো না, আর আব্বা মাই তো কিছু বুঝবোই না। ঘুমাও তো মিস্টার বিশিষ্ট জামাই। ভূতের ডর দেখা চলে গেল, ঘটনা কি বার করতেই হবে। আচ্ছা ঠিক আছে আবুল, এখন অনেক রাত হয়েছে, রাখি। আরে তুমি কোনো চিন্তাই করো না, এই বিয়া যেমনি হোক হইতেই হইব। আরে রাখো তোমার দুলা ভাই, ওর কথা বাদ দাও, ওরে কিচ্ছু বলার দরকার নেই। অনেক রাত হয়েছে, ঘুমাও। গুড নাইট। আপা আমার না ভয় করতেছে। সব দায়িত্ব আমার, তুই কেন ভয় পাইতাছস? শোন, এগুলো কোনো ব্যাপার না, ঘুমায় পড়। তাই বুর ওরে সামনে হোক আটকা, বিয়ার 1.5 মাসের মাথায় যদি তোর বউ চইলা যায়, মানুষের মুখ দেখাবি কেমনে? মান সম্মান তো সব ধুইয়া মুইসা যাইব। এই কি হইছে?
কল করতেছো কেন? তুমি ব্যাগ গুছাইছো? তুমি ব্যাগ নিয়ে কই যাইতেছো? আমি না, আমরা যাইতেছি। আমার ঢাকায় একটা জরুরি কাজ পড়ছে, আমাদের এক্ষুনি যাইতে হবে। এক্ষুনি যাবো মানে? এই আব্বা আম্মা সবাই ঠিক আছে? আব্বা আম্মা ঠিক আছে, একটা জরুরি ব্যবসায়িক কাজে এক্ষুনি ঢাকা যাওয়া লাগবে। ঠিক আছে, তুমি যাও, কাজ শেষ করে আইসা আমায় নিয়ে যাও। মানে তুমি যাইবা না? আমি তোমার স্বামী, তোমারে হুকুম করতেছি, যাও 5 মিনিটের মধ্যে রেডি হও। তুমি বাড়ি যাইতেছো তোমার ব্যবসায় প্রয়োজনে, সে না আমার কি দরকার? আমি আব্বারে কইতাছি একটা অটো ডেক্কা দিতে, তুমি অটোতে করে যাওগা। আর হ্যাঁ, সাবধানে যাও। সালমা, তুমি যদি না যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। কি খারাপ হইব শুনি? তোমারে চিরকালের জন্য এই বাড়িতে রেখে যাবো, জীবনে আর নিতে আমি। তোমার নিতে আসা লাগবো না, আমি বাড়ি চিনি, একাই যাইতে পারো। দরকারে আব্বারে নিয়ে যাবো। তুমি কি রওনা দিবা নাকি নাস্তা করে যাবা? দুলা ভাই, ও তৈমুর ভাই বাড়িতে আছে? আমি বোরহানুদ্দিন। বোরহান ভাই আইছে। বোরহান ভাই, এত সকালবেলা এত বড় মাছ? তোমার জন্য নিয়ে খুব ভালো করছেন। এই যে বোরান ভাই, রাত না ফুরাইতেই চলে আইছেন? এত সকাল সকাল আপনার এই বাড়িতে কি কাম? আরে বোরহান ভাই মাছ দিতে আসছে। দুলাভাই দেখেন, বোরহান ভাই আপনার লিগে কত বড় একটা রুই মাছ নিয়ে আইছে। এই মাছ আমি আর খাইতে পারুম না, একটা জরুরি কাজে ঢাকায় যাইতে হইব, আমাকেও এখনই বেরোইতে হইব। জামাই বাবাজি, এই জরুরি কাজটা 2 দিন পিছাই দেওয়া যায় না? আব্বা কইলে তো আর বুঝবেন না, একটা বিশিষ্ট মানুষের সাথে একটা মিটিং আছে, ওইটা আমার অ্যাটেন্ড করতে হইব, তো আমার যাওয়া দরকার। বাবাজি, তুমি এক কাম করো, তুমি তাহলে চলে যাও, সালমা আমাকে বাড়িতে থাকো। খামাখা খালি বাড়িতে যাই কি করবো? তার থেকে ভালো সালমা আমাকে বাড়িতে 2 দিন বেড়াক, তুমি পরে এসে নিয়ে যাও। হ তৈমুর ভাই, আপনি ঢাকা চলে যান, আজকে একটা গাড়ি ঢাকা এয়ারপোর্ট যাইতেছে, আপনি অনেক আরামে যেতে পারবেন, কোনো ভাড়াও লাগবে না। বুড়ান, তাইলে তো ভালোই হয়। ওরে শালার ঘরে সুমন্দি, আমি যাই আর তুমি আমার বউয়ের লগে রসের আলাপ পাড়ো। বাহ। হ্যালো হ্যালো মিস্টার চ্যাংচুং, চ্যাংচুং চ্যাং চ্যাং, নো 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 নো, চ্যাংচুং চ্যাংচুং চ্যাং, হ্যাঁ চংচুং চ্যাংচুং চ্যাং। এই তুই আসতেছ কেন? যা করে যা, করতে বল। তার মামা নাস্তা বানাইছো? চাংচুং চাংচুং চাংকি, তুই আবার কি কইতেছ কি? তোর ভুলে গেলাইছি। আহো নাস্তা দিতাছি, আহো আহো। চলো। কি রাখি কই আলাই না, আহো। Yes, yes. Good, good. No, 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 no. Thanksung, thank. হ্যাঁ thanksung. আরে কি যে কইতাছি, এটা তো আমি নিজেও বুঝতেছি না। আরে বড্ড চাপে আছি, কি কইতাছি এটা ভুলা যা। মাফ কইরা দে ভাই, কথা কইতাছি খালি শোন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই সুমন্দি, থুক্কু থুক্কু, দুলা ভাই ভাই আপনি এখনো জান নাই? ঢাকায় যে আপনার কোনো কাম নাই সেটা আপনার চেহারা দেখে আগেই বুঝছিলাম। ব্যাপারটা কি কোন তো পালাইতেছেন কেন? কি আর কমু ভাই, এই যে সামনে আবুল আর পিছনে কাবুল, আর পাশে যে কি এটা নাই কইরা। কি হয়েছে দুলা ভাই আমারে কোন? সালমারে নিয়ে যন্ত্রণায় আছেন, চাইরা দেন। অনেকেই সিরিয়ালে আছে। কি হয়েছে দুলা ভাই, রাগ করেন কেন? ঘরে যা লাভ নাই, নাস্তা মেড হইতে দেরি আছে, চলেন বাজারে যাই নাস্তা করি।
আচ্ছা এখন কি ওই পাওয়া যাবে? দুলা ভাই কি আরে ওই যে দোকান খোলা পাওয়া যাবে? দুলা ভাই ওইটা তো সন্ধ্যার পরে খুলে, এখন আপাতত দুঃখটা চাপা দিয়া রাখেন। এখন চলেন বাজারে যাই, নাস্তা খাই। আমি একজন বিশিষ্ট মানুষ, আপনার লগে নাস্তা খাইতে যাওয়া কি ঠিক হইব? বিশিষ্ট আইছে বিশিষ্ট লোক, চলেন বাজারে যাই। বিশিষ্ট আমি এত সব কষ্ট কার লিগা করলাম? মারে তুই জামাইরে আরেকটা ফোন দে, দেখ কই আছে, তাড়াতাড়ি বাড়িতে আইতে কও। আম্মা সে বোরহান ভাইয়ের সাথে বাজারে নাস্তা করতেছে। আহা থাক না, বেচারা ডিস্টার্ব করো না তো। দুলাভাই না ঢাকা যাইবো? এই শুনোস না, ইংরেজিতে যে নো নো করলো তার মানে যাইবো না। হ, মিটিং 7 দিন পিছায় গেছে। মারে জামাই কি ব্যবসা করে ইংলিশ ম্যাঙ্গোর সাথে উঠা বসা? আব্বা তোমাকে জামাই যে কত বিশিষ্ট লোক তোমরা এখনো বুঝো না, আস্তে আস্তে বুঝবা। জানি না সত্য মিথ্যা, তয় জামার একটু ভাব বেশি, 2 আনারে 8 আনা দেখায়। বুঝি নাই যে এই কথাটা ভুল, বুঝি রে মা, সবই বুঝি। কসু বুঝো কসু, বুঝলে আব্বা এই কথাটা কইতো না। হ্যাঁ সালমা মা রাগ করিস না, আসলে আমরা গ্রামের চাষা বড়ক্ষ মানুষ তো, না যাই না বুঝা কইয়া ফেলেছি, তুই কিছু মনে করিস না মা। আপা দুলাভাই তো হেনে নাই, শুনেও নাই, কষ্ট পাইব না, তুই আর কষ্ট পাইস না। আয় খাইতে আয়। বয় মা, সালমা সালমা মা আসসালামু আলাইকুম সালমার জামাই, কেমন আছেন আপনি? এই মিস্টার, সালমার জামাই মানে আমি একটা বিশিষ্ট মানুষ, আমার একটা নাম আছে, তাইবুর খান। ও লং তালে এলাকায় এসে খান হয়ে গেছে তাই না? লং খান হয়ে গেছে মানে? মানে আপনি ওই তৈমুর লঙ্গের বংশধর তাইবুর খান না? আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু ভাই আপনি আপনার ওই পরিচয় ভুলে যান তো, আপনি এই এলাকার সবাই সালমার জামাই হিসেবে চেনে। আরে মিস্টার, আমার একটা পরিচয় আছে, আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী, যারা চিনে তারা বলে বিশিষ্ট লোক। যাক, আর কিছু কইবেন? ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড। তাহলে আপনার সাথে আমি নিজেও ইন্ট্রোডিউস হয়ে নেই। মাই নেম ইজ লস্কর, বিশিষ্ট অটো ড্রাইভার। আচ্ছা ভাই, এখন আপনার আমি মেন ওয়ার্কের কথা বলি, মানে আসল কাজের কথা। আচ্ছা, আপনি সবসময় ওই বিশিষ্ট ফলচোর হাঁস মুরগি চোর ওর সাথে কি করেন কন্ত? এই মিয়া, আমি একজন বিশিষ্ট মানুষ, কোনো ফল চোর মুরগি চোরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভাই আপনি মনে হয় বোঝেন নাই আমি কার কথা কইতেছি, আমি ওই বোরহানের কথা কইতেছি। বোরহান। বোরানের সাথে চললে আপনার সমস্যা কি? আরে ভাই সমস্যা তো আমার না, সমস্যা আপনি। আপনি একজন বিশিষ্ট লোক, সে একজন বিশিষ্ট চোর, তাছাড়া তার এক্সট্রা আরেকটা পরিচয় আছে। আপনারা যে বিষয়টা আমি কেমনে কই বলি নাকি? বলেন বলেন। বোরহান তো সালমার এক্স। এক্স মানে? আরে ভাই এটা আপনি কি কোন? কোটটায় প্যান্ট পরা আছে, এক্স মানে বোঝেন না? আচ্ছা ঠিক আছে, বিষয়টা আপনার আমি ওপেন করে কইতেছি। বোরহানের লগে তো সালমার প্রেম আছিল। বুরহান সালমার পুরান প্রেম, এটাই তো কইতে চাস? এই তো ভাই, আপনি আন্ডারস্ট্যান্ড। একটু দাঁড়ান ভাই। কি কারণ? বুরহান কইছে কি হয়েছে? তুই নাকি ওর এক্স। ভাই এটা দাম হ্যাঁ, এটা আমি কি করলাম? কি হইছে আবুল, শরম পাইতেছ কেন? কি বলবা বলো। কিভাবে যে বলি আমি আসলে লজ্জায় বলতে পারতেছি না।
লজ্জা পাইলে কি হইব? উদ্ধার করতে হইব না? আমি তো সত্যি সত্যি ভালোবেসে ফেলাইছি। যদি সত্যি ভালোবাসো তাহলে বিয়া করে ফেলাও। বিয়া? বিয়াটা কিভাবে বলি? বিয়া? খুব ভালো, বিয়া। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারে তো চিনলাম না, আপনার পরিচয়টা কি? দুলা ভাই, আমি আবুল হোসেন, স্কুল মাস্টার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণিতে মেডেল প্রাপ্ত। 369-এর উপরে আমার একটা গবেষণা আছে। 369 হচ্ছে, রাখেন আপনার 6-9। কিছুদিন ধরে দেখতাছি এখানে এই বাড়ির আশপাশে আপনি ঘুরঘুর করতেছেন। এখানে আপনি কার ক্লাস নিতে আসেন? দুলা ভাই, কোনো ক্লাস নিতে আসি না, এমনিতে খোঁজ খবর নিতে আসি। ও, খোঁজ খবর নিতে আসেন? আসেন, ভিতরে চলেন, একটু ভালো করে খোঁজ খবর নেবেন। আসেন। ঠিক আছে দুলা ভাই, কিন্তু আমার একটা কাজ আছে। 369 নিয়া আমার একটু কাজ আছে। আরে রাখেন আপনার 9-6, আসল কাজ তো ভিতর। চলো আমার সাথে ভিতরে চলো। এই কি করতেছো? ছাড়ো। আরে আমার শ্বশুর বাড়ির লোকজন, একটু আপ্যায়ন করতে হইব না, ভিতরে নিয়ে যাইতে। দুলা ভাই, আমার মাফ করে দেন। 369-এর কসম, আমি আর জীবনে এই বাড়িতে আসবো না। আমার একটা ইজ্জত আছে, আমার ছাইরা দেন। আরে ইজ্জত দেওয়ার জন্যই তো ভিতরে নিয়ে যাইতেছি। ভিতরে নিয়ে যায় আপনার বাটাম না না চা খাও। চলে চলে। ছাড়ো না। তাই বল, শুনো। আরে এই কি কি সরস কর? এই তুমি পাগলা কুত্তার মতো দৌড়ে যাচ্ছ কেন? তোমার কি কুত্তা কামড় দিছে নাকি? আরে কাকা রে কাকা, আপনি তো ঠিকই কইছেন, আমি পাগলা কুত্তার মতো দৌড়ে এসেছি। আর কই না কাকা, আমার এক পাগলা কুত্তা দৌড় দিছে, আমি তো কোনো রকম আমার নিজের লাইফটা সেফ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, কি কর তুমি? পাগলা কুত্তা কামড় দিলে তো জলতঙ্গ রোগ হয়। তোমার কামড় টামড় দিছে নাকি? হ্যাঁ? আরে কাকা, আপনি কি খুঁজতেছেন? এই কুত্তা তো সেই কুত্তা না, এই কুত্তা মানুষরূপী কুত্তা। কোন কুত্তা? কার কথা কইতাছো তুমি? কাকা, এই এলাকায় একটা বিশিষ্ট জামাই আছে না, ওই বিশিষ্ট কুত্তার কথা কইতেছি। এই লস্কর, মুখ সামলে কথা কইবা। খবরদার। ও কাকা, সরি, মাই মিস্টেক, আমি তো ফরগেটেড হয়ে গেছি যে ওই বিশিষ্ট কুত্তা আপনার মেয়ের জামাই। সরি সরি। লস্কর, আমার জামাইয়ের নামে কোনো মিথ্যা অপবাদ দিবা না তুমি। ওরে কাকা রে কাকা, আমি মিথ্যা অপবাদ দিতেছি না, আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি। আপনার ওই জামাই আমারে এত বড় আদলা নিয়ে আমার মাথার মধ্যে এরকম ভাবে মারতে গেছিল, আমি কোন রকম মাই লাইফ মাই জীবন এটা সেফ নিয়ে আমি এখানে চলে এসেছি। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিমু, আমি ওই কুত্তা জামাইয়ের নামে চেয়ারম্যানের কাছে বিচার দিমু। না বাবা, না, তুমি রাগ করো না বাবাজি। আমার নতুন জামাইয়ের একটা মান সম্মান আছে না, তার সাথে তো আমার মান সম্মানও জড়িত আছে বাবা। না, আমি একজন বিশিষ্ট অটো ড্রাইভার, মাই নেম ইজ লস্কর। বিচার চাই, বিচার চাই, বিশিষ্ট জামাইয়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ওই কুত্তা জামাইয়ের বিচার চাই। বাবা 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 বাবা, আমি তোমার বিচার দেবো বাবা, উপযুক্ত বিচার দেবো, কড়া বিচার দেবো বাবা। তুমি আমার লগে চলো বাবা, চলো চলো চলো। কই যা? আমার বাড়িতে বাবা। আরে কাকা, এটা আপনি কি করেন? আমি আপনার বাড়িতে গেলে তো আপনার ওই কুত্তা জামাই আমার যদি আমার কামড় দেয় তাহলে আমার জলতঙ্গ রোগ হয়ে যাবো। আরে বাবা, তোমার জলতঙ্গ রোগ হইব না, তোমার কামড়াইবার দেবো না, দরকার পড়লে আমারে কামড়াইবো। আমি তোমার সেভ করুন, তুমি আমার লগে চলো। Right, left, 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 right, left. আজকে মাইরে যাও, মাইরে যাও। তাই বল, ওনারে ছাড়ো। সালমু, আগে ক ওর সাথে কিসের ইটিস পিটিস, তারপর সাল। তাই বল, মুখ সামলা কথা বলো। ও, ইটিস পিটিস করবাও তুমি, আবার মুখও সামলাইতে হবে আমার মতো এই যে বিশিষ্ট মানুষের, তাই না? জামাই বাবাজি, তুমি এগুলো কি কইতাছো? যা শুনতাছেন তাই বলতাছি, ঠিক আছে? এই যে আবুল না কাবুল, এই দিনের পর দিন সালমার লগে এসে হাইসা হাইসা কথা বলে, আর রাইতেও সালমার লগে ফোনে মিষ্টি মিষ্টি কথা কয়, আর আমি প্রতিবাদ করলেই দোষ। এই জামাই, খবরদার জামাই, আমার মাইয়ারে নিয়ে আজে বাজে কথা বলবা না। ও, বাজে লোকের সাথে যার উঠা বসা, তারে আমি আর কি কম? আমি একজন বিশিষ্ট মানুষ। কি কইতে চাও তুমি? কে বাজে লোক? হ্যাঁ, ওই যে ওই একজনের সাথে আপনি ঘুরে বেড়াইতেছেন, ওই কি ভালো মানুষ? ওর লগে আমার কোনো বন্ধুত্ব নাই। জামাই,
তুমি আগে বলো লস্করে তুমি দাপড়াইছো কে লিগা? হ দৌড়াইছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ধরতে পারি নাই। ওর কপাল ভালো আর আমার কপাল খারাপ। ওই কি করছে? ওই আমার স্ত্রী নিয়ে বাজে কথা কইছে, বাজে ইঙ্গিত করছে। কি কইলা তুমি? আর খাইছি তোর আমি, তোরে আজকে খাইছি। এই দুজন কি কুত্তায় গেল নাকি রে বাপ? হইছে, শাক দিয়ে মাছ ঢাকলে চলবো না, ঠিক আছে? এই আর একজন খাড়ায় আছে, এও একই রকমের অপরাধী। আবুল তুমিও? শুনেন, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী সংখ্যা কি জানেন? 369, মানে 369। আরে রাখ তো, ছয় নয়, রাখ রাখ। বাবা, সুন্দর সুন্দর সার্কাস চলতেছে। শ্বশুর আব্বা, এই যে সবাই রেতে দৌড়ানি দিলেন, আপনার মেয়ের কীর্তির কথা শুনলে তারে কি করবেন? জামাই বাবাজি দেখো, আমার মাইয়ারা এমন না। আমার মাইয়া গো আমি অনেক আদবের সাথে বড় করছি। তাহলে আপনারা কেমন সেইটাই চিন্তা করতেছি। আর আপনাদের আদবের অবস্থা কি আল্লাহ জানে। তাইবুর, খবরদার, আমার আব্বার আম্মার নিয়ে যদি আর একটা বাজে কথা কও, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যাবো। থামো। আমিও কোনো অ্যাক্সিডেন্ট চাই না। আমি আজকেই ঢাকায় চলে যাব। আমি একজন বিশিষ্ট ভদ্র মানুষ। 1 মাসের মধ্যে ডিভোর্স লেটার হাতে পেয়েছি। ও আল্লাহ গো, জামাই এটা কি কইলো? আরে মারে, আমার কেমনে হইলো? কপাল না এমনি করে ফুললো। আল্লাহ তোর কপালে এটা লিখলো। জামাই এগুলা কি? এই যে বিশিষ্ট ভদ্রলোক, তোমার কি 2টা মিনিট কথা বলার সময় আছে? লাভ নাই, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমি একজন বিশিষ্ট ভদ্র মানুষ। আমি বারবার সিদ্ধান্ত চেঞ্জ করি না। কথা কইলে শুনতে পারি, কিন্তু সিদ্ধান্ত বদলাবো না। তাইবুর, আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন বোরহান আর লস্কর আমার পিছে পিছে ঘুরতো। বিশ্বাস করো, আমি ওদের কোনোদিনও পাত্তা দিইনি। তারপর তো তোমার সাথে বিয়ে হয়ে গেল। সে অপমানে দুঃখে ওরা তোমারে কান পড়া দিয়া আমার সংসারটা এমনি ধ্বংস করলো। হাস্যকর কথা, বিশ্বাস করি না। কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। চেয়ারম্যান কাকার কাছে বিচার দিয়া ভরা মজলিসে বোরহান আর লস্করে জুতার বাড়ি খাওয়াইছি। তুমি চাইলে যে কাউরে জিজ্ঞেস করতে পারো। আর আবুলের কথা কি কইবা? আমি তো নিজের চোখে দেখছি। তুমি আবুলের সাথে চুপি চুপি দেখা কইরা হাইসা হাইসা আলাপ করতাছো। কি কমো তোমারে? আবুল সুমিরে ভালোবাসে। কি? আবুল সুমিরে ভালোবাসে? হ, আবুল অনেকদিন ধরে সুমিরে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আবুল সুমিরে ভালোবাসে, কিন্তু তোমার কাছে কি? কিন্তু সুমি এসব ভালোবাসাবাসির মধ্যে নেই। সুমি কইছে যদি ওরে বিয়া করে তাহলে সুমির কোনো আপত্তি নাই। এর জন্য আবুল আমার কাছে পরামর্শ নিতেই তো। আমি এই নিয়ে আব্বার লগে কথা কইছি। সব কিছু ঠিকঠাক থাকলে সামনে মাসে ওগু বিয়া। তুমি আব্বারে জিগাইতে পারো। কি কইতাছো তুমি? এই কাহিনী আমি তো কিছু জানতাম না। হ তাইবুর, আমি যা কইতাছি সত্যি কইতাছি। তুমি গাওগরে জিগাও। ও, তাইলে তো এখন আমার অনেক কাজ। যতই হোক আমি এই বাড়ির বিশিষ্ট জামাই, আমার তো অনেক দায়িত্ব, তাই না? তাইবুর, একটা কথা মনে রাখবো, সম্পর্কের আসল ভিত্তি হইতাছে বিশ্বাস। আমার বাবার বাড়িতে আমার নামে তোমার কাছে অনেক উল্টাপাল্টা কথা কইছে। তুমি যদি সত্যি আমার উপর বিশ্বাস রাখতা তাহলে তুমি এগুলো সব হাইসা উড়াই দিতা। তোমার এই আচরণে আমি অনেক কষ্ট পেয়েছি। আসলে প্রথমবার তো আমি বুঝতে পারি না। তুমি আমার মাফ কইরা দাও। তোমার সম্পর্কে তোমার বাড়ির আশেপাশে
কত মানুষ কত কি কথাবার্তা বলছে। কই, আমি তো কখনো তোমার কিছু জিজ্ঞেস করি নাই। এই আমার সম্পর্কে আমার এলাকার মানুষ তোমার সাথে কি বলছে একটু বলো না। ওসব কথা শুনতে যাও না, তোমার খারাপ লাগবে। আমার খারাপ লাগুক, তুমি বলো। কইছে তুমি বোকা, পরিবেশ বুঝো না, কোথায় কি কইতে হয় তা জানো না। তুমি ম্যাট্রিকে 2বার ফেল করছো, একটা হাসপাতালে ক্লিনারে চাকরি করো, কিন্তু তুমি আমগরে কইছো তুমি ব্যবসা করো। আমি যে ক্লিনার এটা তুমি প্রথম কবে জানছো? বিয়ার পরের দিনই জানছি। প্রথমে একটু কষ্ট পাইছি, কিন্তু পরে সবকিছু মাইনা নিছি। 2 মাস আগের কথা? তুমি তো এই বিষয়ে আমারে কিছুই বলো না। বললে তো তুমি কষ্ট পাইতা, আর তুমি কষ্ট পাইলে আমিও কষ্ট পাইতাম। আসলে আমি কি জানো? কি? বিশিষ্ট ব্যাককল। আমি একটা বিশিষ্ট ব্যাককল। আসলে আমার অনেক দুর্বলতা, আর সেই দুর্বলতাগুলো ঢাকার জন্য আমি বিশিষ্ট সাইজে বসে থাকি, নিজের অনেক চালাক মনে করি। তুমি আমারে মাফ কইরা দিও। মেজাজটা খারাপ করে না তো। তুমি যা আসো তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। তুমি তো আমার স্বামী। তোমার দুর্বলতা মানে আমারও দুর্বলতা। মানুষ যেমন নিজের দুর্বলতা ঢেকে রাখতে চায়, আমিও তেমন তোমার দুর্বলতা ঢেকে রাখতে চাই। তাইবুর, ওই দেখো। আমাদের সংসারে আগুন লাগায়া খুব মজা নিতেছে, আমাদের বিষয়ে আলাপ করতেছে। দাঁড়াও, দেখাইতাছি মজা। এই বোরহান লস্কর, কি ডাকাস কে? দেখ আমার জামাই লাখে একটা, তোগো মতো বোকার ভাদাইম্মা না। আমার জামাই শিক্ষিত, বিশিষ্ট ভদ্র জামাই। কি ভাবছস তোরা আমাগো মধ্যে গ্যাঞ্জাম লাগে তোরা মজা নিবি? মজা নিবই তো। তোরে মজা দেখাইতেছি।